এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, এবার বেলডাঙ্গার বিডিও অফিস ঘেরাও করলো সমবায় সমিতির গোষ্ঠীর মেয়েরা। নির্বাচন সঠিকভাবে হোক, আমরা লড়বো। আজ বেলডাঙ্গা 2 বিডিও অফিস ঘেরাও করে বিডিও তুহিন কান্তি ঘোষকে শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের গোষ্ঠীর মেয়েরা ডেপুটেশন জমা দিলেন। আমাদেরই ডুবি দিচ্ছে, 110 টাকা করে নিল, বলে এই করবো আমরা টাকা বার করে দিচ্ছি, খুশির জ্বালাই যে জয় হিম আমরা পাবো। গোষ্ঠীর মেয়েদের দাবি, তাদেরকে না জানিয়ে বেলডাঙ্গা 2 সমবায় গোষ্ঠীর নমিনেশন করা হচ্ছে। সই ডুপ্লিকেট করে আমাকে পদ থেকে ত্যাগ করেছে, আমি আদেও জানি না, কিন্তু ওরা আমি না জানা কানি ওরা কি করে জানলো যে ওকে বাদ দেওয়া হলো। এমনকি তাদের অজান্তে সই নকল করিয়ে যারা দায়িত্বে রয়েছেন পুনরায় আবারও নমিনেশন ছাড়াই দায়িত্বে থাকতে চান। আমি তোমাদেরকে কোনো রকম ভাবে আয় ব্যয়ের হিসাব দিতে বাধ্য নই, আমাদের উপর মহল থেকে বারণ করে দিয়েছে। এই অভিযোগ নিয়ে সমবায় গোষ্ঠীর মেন দায়িত্বে থাকা মেয়েদেরকে জানালে তারা বিভিন্ন রকম ভাবে তাদেরকে হুমকিও দেয়। হাজার রকম কথা বলেছে। ডিও অফিসের ভিডিও ওনার পকেটে থাকে, মেম্বাররা ওনার সঙ্গে, প্রধানরা ওনার সঙ্গে, এসব ওনারা সবই বলেছে। আমাকে ধমকি দিয়েছে, যখন পারেনি তখন বলেছে তুমি কি নিয়ে থামতে চাও। এমনটাই অভিযোগ করছেন বাকি সমবায় গোষ্ঠীর মেয়েরা। যদিও বিডিও তুহিন কান্তি ঘোষ এই বিষয়টি মানতে নারাজ এবং তিনি জানান যে এই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে সমবায় গোষ্ঠীর, এমনটাই জানান তিনি। এখন নির্বাচনের দিন আসেনি, নির্বাচনের নির্ঘণ্ট এখনো হয়নি। যখন নির্বাচনের নির্ঘণ্ট হবে সঠিকভাবে জানিয়ে নোটিশ বোর্ডে টাঙানো হবে। এ নিয়ে বিডিও তুহিন কান্তি ঘোষ এবং সমবায় গোষ্ঠীর মেয়েরা কি বলছেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ নিউজ টাইমস। অভিযোগ আপনাদের? আমার অভিযোগকে আমরা 2005 থেকে গোষ্ঠীটা করছি। আমার গোষ্ঠীর নাম বিনাপানি স্বয়ংবর গোষ্ঠী। আচ্ছা, আমরা করছি গোষ্ঠী, তা আমরা কিছুই পাইনি। আমাদেরই ডুবি দিচ্ছি, 110 টাকা করে নিল, বলে এই করবো আমরা টাকা বার করে দিচ্ছি, খুশির জ্বালাই যে জয় হিম আমরা পাবো, আমরা কিছুই পেছি না। একটা মিষ্টিও পাই না খাচ্ছি, 1 গ্লাস সাদা জলও পাই। গোষ্ঠীর নাম কি? বিনাপানি স্বয়ংবর গোষ্ঠী। আমার নাম আন্নিহার বিবি। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ হচ্ছে, আমি শ্যামামা গোষ্ঠীর সদস্য। তো আমাকে এরকম ফোনও গেছে, আমি বিবিডিসি কর্মী একজন, ব্লকে ডেঙ্গু সার্ভের সঙ্গে যুক্ত আছি। তো আমার কাছে এরকম ফোন গেছে যে আমিও দেখে নেব তোমাদেরকে, এরকম ব্যাপার, আমি 4-5 জনকে বিডিও স্যারের কাছে নিয়ে যাব, দিয়ে আমি তোমার ভিভিডিসির কাজ করিয়ে নেব, এরকম আমাকে ধমকি বলা হয়েছে জিনিসটা ফোনের মাধ্যমে। ঠিক আছে, এটাই আমাদের দাবি, ওই যে সুস্থভাবে সঠিক নির্বাচন, এটাই। আমার নাম শ্রাবণী মণ্ডল, শ্যামামা। আমি আগমনী মণ্ডল, শিমুলডাঙ্গা বাড়ি। তো আমাদের গোষ্ঠী করা হয়েছে 2007 সালে। সেই থেকে গোষ্ঠীর সুবিধার্থে, মানে ছেলে মেয়ে মানুষ করার জন্য, সংসারে উন্নতির জন্য, স্বামীর সঙ্গে যাতে হাত লাগিয়ে উন্নতি করতে পারি, ওই জন্য সকল মেয়েকেই বোঝানো হয় এবং দুস্থ মানুষদেরকে নেওয়া হয়, কিন্তু কেউ কোনো সুযোগ সুবিধা পায় না। আর আমরা চাই এই ভোট সঠিকভাবে হোক এবং নেত্রী পাল্টানো হোক। আমার নাম আগমনী মণ্ডল। আজকে বেলডাঙ্গা 2 এর এই কর্মসূচিতে, বিক্ষোভ কর্মসূচি, আপনিও এসেছেন, আপনার দাবিটা কি? আমার দাবি, আমি একজন সদস্য, আমার দলের নাম প্রতিভা স্বয়ংবর গোষ্ঠী। আমিও দলের অনেক দিন থেকে কাজ করি, কারণ আমার দল 2004-এ গঠন। 2004 সাল থেকে। এবার আমরা যখন 8 বছর আগে থেকে শেয়ার কেটেছিলাম, তখন ওনারা বলেছিল যে 5 বছর অন্তর বোর্ড মেম্বার চেঞ্জ হবে বা টাকা পয়সা লেনদেন হিসাব টিসাব দেওয়া হবে, সেসব কিছুই করে না। আমি একজন উপসংঘের নেত্রী হিসেবে ছিলাম। আমাকে যে ওরা কবে চুপি সই না করে, আমার ডিসিশন না নিয়ে আমি সময় দিতে পারছি কি না পারছি, আমি কি যাচ্ছি কি না যাচ্ছি, আমার সঙ্গে কোনো রকম লেনদেন না যোগাযোগ করে আমার সই ডুপ্লিকেট করে আমাকে পদ থেকে ত্যাগ করেছে, আমি আদেও জানি না, কিন্তু ওরা আমি না জানা কানি ওরা কি করে জানলো যে ওকে বাদ দেওয়া হলো। আমার এগুলো ওরা মানে সংঘ থেকে যতগুলো কাজ হয় ওরা সব কিছুই চুপি লুকি করে, মানে কোনো সাধারণ মেয়েরা জানে না।
আর মানে একটু সুবিধা পেয়েছেন? গোষ্ঠীতে কি সুবিধা পাবো? পান না? হ্যাঁ, কি পান? কি পেয়েছেন আর কি পাননি? কি মানে যেখানে আমরা শেয়ার ভিত্তিক কিনেছি সেখানে তো একটা কিছু লাভের আশায় কিনেছিলাম, সে সমস্ত কিছু পাই না। এমনি সাধারণ গোষ্ঠী যেভাবে চলে সেইভাবে চলি, ইনকাম করি, খাই। আমরা সেলাই মেশিনে কাজ করি, ওনারা যে ড্রেস দেয়, ওনাদের সে ড্রেস, আমরা যে একটা সেলাই মেশিনের কাজ করি 12 মাস, আমার অল্টারনেট মানে কাজ কামাই নেই, কিন্তু ওরা সেগুলোও করে না। সে আমাদের সঙ্গে সে যোগাযোগটাও রাখে না যে একটা ট্রেনার দিদি রাখি, আমরা যে ড্রেসটা দিই, ওরা তো কিছু ড্রেস তো বানাতে পারবে, সেসব কিছুই করে না। আমাদের ওই দাবি যে ওরা সেলাই মেশিন ঘরে কিনে রেখে দিচ্ছে, সেগুলোর কাজ করুক, কিন্তু কাজকর্ম তো কিছু করে না। তাহলে সেসব পদবি মেয়েদেরকে আমাদের রাখার দরকারই নেই, পুরো বোর্ডটাই চেঞ্জ হোক, আমরা এটাই দাবি, পুরো বোর্ডের মেম্বারই চেঞ্জ হোক। আমার নাম পাপিয়া হালদার, প্রতিভা স্বয়ংবর গোষ্ঠী। নমস্কার, আমার নাম হচ্ছে রঞ্জিতা দাস। আমার গ্রাম হচ্ছে শিমুলডাঙ্গা, শিবপুর। তো আমি একজন সাধারণ দলের সাধারণ নেত্রী। আমার গ্রামেও মোট 27টা মতো দল আছে। তো সেখানে যখন প্রথম নির্বাচনের ফর্ম আমাদের কাছে যায়, তখন আমাদেরকে ফর্মটা দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এটা হচ্ছে তোমাদের দলের নমিনেশন, মানে তোমাদের দলের হচ্ছে রিনিউয়াল হচ্ছে। আমার দল মাত্র 3 বছর হয়েছে, 3 বছরে তো কোনো দল রিনিউয়াল হতে পারে না, মিনিমাম 5 বছর লাগে একটা দলের রিনিউয়াল হতে। তো যখন দিদিকে জানানো হলো যে দিদি এটা তো নির্বাচন লেখা আছে, বাংলায় লেখা আছে নির্বাচন, বললো আমি অত কিছু জানি না, এটা কোনো ব্যাপার নয়, এখানে তোমরা সাইন করো, যেমন সাধারণ ফর্ম সাইন করো সেরকম সাইন করো, আমরা কোনো ব্যাপার না। আমরা কিন্তু দিদিদের উপর ভরসা করে আমরা কিন্তু প্রত্যেকেই, যে কোনো গ্রামে গেছে, যে কোনো দলের কাছে গেছে, আমরা কিন্তু প্রত্যেকেই সাইন করেছি। এবং সেখানে সাইন করার পরে যখন আমাদের কাছে খবর আসলো, মানে আমাদের দলের মেয়েরাই বললো, যারা 8 বছর 10 বছর 15 বছর ধরে যারা দল করছে, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে বললেন যে এটা হচ্ছে একটা নির্বাচন লেখা আছে, মানে এটা সমবায় সমিতি, যে আমাদের যে সংগঠন সমবায় সমিতি বাজারশো কর্মতীর্থ, সেখানে যে সমিতির যে ভোট, সেই ভোটের জন্য এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে। তো আমরা এই যখন দিদিদেরকে যে কাছে আসলাম, দিদিরা বললেন আমরা এইসবের কিছু জানি না। আমরা WDO ম্যামের কাছে এসেছি, উনি ঝেড়ে ফেলে দিয়েছেন কেসটা। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো ম্যাম এই ফর্মটা কিসের, উনি বললেন বাংলায় লেখা আছে, আপনারা পড়তে পারেন না। দিদি আমরা যতই বাংলায় পড়তে পারি না কেন, আমরা যতই বাংলায় জানি না কেন, কিন্তু আমরা যদি সেই লাইনের লোক না হয়, আমি কি করে বুঝবো? নির্বাচন তো হাজার রকমের হয়, নির্বাচন তো একটা নয়। তাহলে নির্বাচন যখন আমরা জানতে চাইলাম, বললো এতে জল ঘোলা করার কোনো দরকার নেই, মেয়েদেরকে জানানোর দরকার নেই, এটা জল ঘোলা করার দরকার নেই। BDO স্যার ওপর থেকে জানিয়েছে মেয়েদেরকে, যে সমবায় সমিতির যে নেত্রী আছে তাদেরকে বলেছে যে এগুলো কোনো ব্যাপার নয়, তোমরা মেয়েদের কাছ থেকে সাইন করে আসো। আমি যখন নিজের উদ্যোগে, আমার এই দিদি আছেন, ইনি পুরনো কর্মী, ইনি নিজে, এনার দ্বারা হচ্ছে সমবায় সমিতি শুরু হয়, ইনি হচ্ছে সমবায় সমিতি তৈরির মেন মাথা। ইনার কাছে যখন আমি দ্বারস্থ হলাম, ইনি তখন আমাকে সবটা খুলে বললেন, যেটা হচ্ছে গিয়ে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা 8 বছর না 5 বছর অন্তর হয়। এখানে নির্বাচন হয়েছিল, তখন যখন আমরা মেয়েদের কাছে পৌঁছালাম, প্রত্যেকটা গ্রামে যখন আমরা পৌঁছালাম এই দিদির উদ্যোগে, তখন ওখানে বলা হলো যে আমাদেরকে একটা স্কুলে ডেকে নিয়ে গিয়ে সাদা খাতায় সাইন করানো হতো। এবং সেই সাদা খাতায় কেন করানো হচ্ছে, তখন কিন্তু দিদিরা কোনো উত্তর দিত না, কিছু একটা বুঝিয়ে মেয়েদেরকে পাঠিয়ে দেওয়া হতো। তো যখন আমরা প্রত্যেকে যখন দিদির কাছে গেলাম, ওনারা একদম ঝেড়ে কেসে ফেলে দিলেন, না আমরা নির্বাচন নিয়ে তোমাদেরকে কিছু বলতে চাই না, কোনো যে আমাদের যে গোষ্ঠীর মানে সমবায় সমিতিতে যে মেয়েদের জন্য যে উন্নয়নমূলক যে জিনিসটা আছে, পয়সাটা আসে স্টেট থেকে রাজ্য থেকে ব্লকে, সেই পয়সাটা পর্যন্ত ওনারা হিসাব দিতে বা আমাদেরকে বোঝাতে ওনারা নারাজ। ওনারা একটাই কথা বলছে, আমাদের কিছু আসে না। যদি কিছুই না আসে, তাহলে ওনারা ভোটটা সঠিকভাবে করাচ্ছে না কেন? যদি ওনাদের কোনো কিছুই না থাকে, লালসা কিছু যদি না থাকে, তাহলে ওনারা কেন সঠিকভাবে ভোটটা করাচ্ছেন না? কেন মেয়েদেরকে গিয়ে বলছেন না যেটা নির্বাচন, তোমরাও সাধারণ মেয়েরাও নমিনেশন করতে পারো, তোমরাও ভোটে দাঁড়াতে পারো, তোমরাও নিজের ইচ্ছায় নেতৃত্ব পাল্টাতে পারো? যখন আমি এই কথাটা তুললাম, তখন আমাকে 4টে দিদি, 4টে সমনেত্রী, যে 4টে নেত্রী আছে, তারা আমাকে ঘেরাও করে। তারা বলে যে মেয়েদেরকে চুলের মুঠি ধরে মারবো। হ্যাঁ, কাদের? 4টে দিদি আছেন। একটা দিদির নাম হচ্ছেন, যিনি মাথায় বসে আছেন, তিনি হচ্ছেন তৃপ্তি মণ্ডল। তারপরে যিনি আছেন, তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকী। তারপরে যিনি আছেন, ঠিক আছে, তিনি হচ্ছেন গিয়ে শম্পা ঘোষ, তিনি আমার গ্রামেরই শম্পা ঘোষ। আর একজন আছেন, সেটা হচ্ছে সব থেকে মাথার উপরে, সেটা হচ্ছে হেনাশ্রী মণ্ডল। ঠিক আছে, এনারা আজকে যখন ওনারা আমাকে দমাতে পারেনি, ওনারা আমাকে বলেছে, হাজার রকম কথা বলেছে, ওনাদের স্বামীরা কী করে, মানে BDO অফিসে কি হয়, BDO অফিসের BDO ওনার পকেটে থাকে, মেম্বাররা ওনার সঙ্গে। হ্যাঁ, আমি দাবি বলি, আমি এখানে মূলত 2004 সালের আমার গ্রুপ, আমি একদম শুরুর থেকে এখানে আমি আছি, এই দলের সঙ্গে যুক্ত আছি। আমার নাম পুষ্প মণ্ডল,
আমার দলের নাম সমতা স্বয়ংবর গোষ্ঠী। আমি প্রথম থেকেই আমি দলের দেখাশোনার দায়িত্বে আছি। প্রথমে আমি সম্পদকর্মী হিসাবে ছিলাম, তারপরে এখন আমি সিএসপি পদে আছি। মূলত আমি উপসংঘ গঠন করার থেকে শুরু করে এবং সংঘ সমবায় তৈরি করার ক্ষেত্রে যারা এখন নেতৃত্ব পদে ছিলেন, আপাতত আগে ছিলেন, বিগত দিনে ছিলেন, এখন সবটাই আর কি নীল হয়ে আছে, তো তিনাদেরকেও আমি আর কি ওই পদে আমি বসিয়েছিলাম যে ওনারা কাজকর্ম করতে পারবেন বলে। কিন্তু বিগত 8 বছর ধরে দেখছি ওনারা যেরকম ব্যবহার করছেন বা যেরকম কাজকর্ম করছেন তাতে কিন্তু ওনারা এখানে অক্ষম, কাজ করার মতো নয়। আজকে আমাদের সংঘ সমবায়, প্রতিদিনই সংঘ সমবায় মডেল হয়েছে। মডেলটা হয়েছে আমাদের এই দিদিদের জন্য। এই দিদিদের প্রচুর পরিশ্রম, আমাদের পরিশ্রম, সকলের পরিশ্রমের দ্বারা আজকে কিন্তু মডেল সংঘটা হয়েছে। ওনারা বলতে চাচ্ছেন আমরা মডেল করেছি, 3-4 জন মিলে কিন্তু মডেল সংঘ হয়নি। এবং এখানে সিএসপি দিদিদের যে অপরিসীম এখানে কার্যক্রম বা অপরিসীম তাদের যে কাজ, আমাদের যে কাজ, আমরা যে সিএসপি দিদিরা আছেন, আমাদের সঙ্গে বোর্ড মেম্বার আছে, তাদেরকে নিয়ে প্রত্যেকটা দিদিদের জায়গায় জায়গায় গিয়ে আমাদের যে মডেল সংঘ করার পেছনে যে আমাদের কত বড় যে একটা মানে কি বলবো, আমাদের হাত বা আমাদের যে প্রেরণা দিদি, সেটা বলতে এখানে বাকি রাখে না। আমার কথা হচ্ছে যে আমি দীর্ঘ 8 বছর ধরে ওদেরকে দেখে আসছি। প্রতি 5 বছর অন্তর অন্তর একটা করে আমাদের এজিএ মিটিং হওয়ার কথা, সেটা কিন্তু ওরা চুপি চুপি করে এবং সেখানে কিছু ছবি টবি তুলে দিয়ে ব্যাস সেটাকে ওরা মানে জেলাতে পাঠিয়ে দেয় এবং সেখানে দেখে নেয় যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে। কিন্তু ওরা কোনো রকমভাবে আয় ব্যয়ের যে হিসাব, সমবায় সমিতি, সেখানে তো একটা আয় ব্যয়ের হিসাব থাকে, প্রত্যেকটা দল একটা করে শেয়ার কেটেছে, 1100 টাকা করে শেয়ার কেটেছে। ওরা জানে না, ওরা জানে কিন্তু মেয়েদেরকে বোঝাচ্ছে না যে সমবায় সমিতিতে আয় ব্যয়ের হিসাবটা প্রতি 1 বছর অন্তর একটা করে মিটিং করে সমস্ত দলকে বসিয়ে সেখানে তাদের আয় ব্যয়ের হিসাবটা তাদের দিতে হয়। তাদেরকে বললেই বলে আমি তোমাদেরকে, বিওডিদেরকে বলবে, বোর্ড মেম্বারদেরকে বলবে যে আমি তোমাদেরকে কোনো রকমভাবে আয় ব্যয়ের হিসাব দিতে বাধ্য নই, আমাদের উপর মহল থেকে বারণ করে দিয়েছে। এটা হচ্ছে কথা। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের সংঘ সমবায় রাখাই বা কী দরকার, আমাদের দলই বা করার কী দরকার, এবং আমাদের মেয়েদেরকে এইভাবে উদ্বাস্ত করবার কী দরকার। আমাদের এখন দাবি হচ্ছে স্বচ্ছভাবে আমাদের নির্বাচন হোক, সেখানে নির্বাচিত হবে, স্বচ্ছভাবে নির্বাচিত হবে সংঘ সমবায়ের আপনার প্রতিনিধি যারা হবে এবং বোর্ড মেম্বাররা সব স্বচ্ছভাবে হবে। এবং আমরা চাই আমাদের এখানে যতগুলো দিদিরা আছে, এখানে যতগুলো এসএসজি দলে দিদিরা আছেন, সদস্যরা আছেন, সবারই এক কথা, এই দিদিরা যেন কোনো রকম কোনো পদ যেন না পায়, কোনো পদ এদেরকে দেওয়া যাবে না, এটাই হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, আমার নাম হচ্ছে পুষ্প মণ্ডল, আমার গোষ্ঠীর সমতা স্বয়ংবর গোষ্ঠী। আমি 4 সাল থেকে আছি, আমার এখানেই বাড়ি, পাঠকপাড়ায় আমার বাড়ি। ঠিক আছে, দেখুন প্রথমেই বলি এখন কোনো নির্বাচনের নির্ঘণ্ট হয়নি। যখন নির্বাচন হবে, গোষ্ঠী নির্বাচন, আমরা পেপারে বিজ্ঞাপন দেবো, যেটা নিয়ম। আমাদের নোটিশ বোর্ডে থাকবে, পঞ্চায়েতের নোটিশ বোর্ডে থাকবে, সবাই জানতে পারবে। ওনাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে, হয়তো কেউ জানতে পারবে না, নির্বাচন হয়ে যাবে, এটা নয়। এখনও তো নির্বাচন হয়নি, নমিনেশন হয়নি। যখন নমিনেশন হবে জানানো হবে, সবই জানতে পারবে। হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওনারা এসেছিলেন, ওনারা বলেছি যখন যা দরকার জানার ইচ্ছা হয়, আমাদের WDO ম্যাডাম আছেন, উনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ওনাকে সহযোগিতা করার জন্য আমাদের ডেপুটি সাহেব আছেন, আমাদের এসএইচজি সুপারভাইজার আছেন। ওনারা তো শক্তিপুরেই বাড়ি, অফিসে এসে জেনে যাবে। ফালতু বাইরে কার কাছে কি শুনছে যে সেইটা নিয়ে ওদের মধ্যে একটা কী বলবো, একটা রিউমার সৃষ্টি হয়ে গেছে যে মনে হয় কাউকে না জানিয়ে নির্বাচন হয়ে যাচ্ছে। এখন নির্বাচনের দিন আসেনি, নির্বাচনের নির্ঘণ্ট এখনও হয়নি। যখন নির্বাচনের নির্ঘণ্ট হবে সঠিকভাবে জানিয়ে নোটিশ বোর্ডে টাঙানো হবে, একটা পেপার কাটিং হবে, পেপারে দেয়া হবে। এটা নিয়ে একটা রিউমার ছড়ানো, মেয়েদের মধ্যে একটা গুজব ছড়ানোর মতো হয়েছে। এটা নিয়ে কোনো চিন্তা নেই, আমি ওনাদের বুঝিয়ে বলেছি, ওনারা সন্তুষ্ট, বলছে ঠিক আছে, যখন যা অভিযোগ। আর কয়েকটা মেয়ের নামে হয়তো অভিযোগ দিচ্ছে যে ওরা ভয় দেখাচ্ছে, দেখাচ্ছে। তো যাদের কথা বলেছে আমরা তাদের কাল ডাকছি, আমাদের নাম করে কে কোথায় ভয় দেখাচ্ছে। ঠিক আছে।